শরীরটা ভীষণ পরিমাণ খারাপ, তার জন্য না আজকে সারা বিকালটাই শুয়েছিলাম। সো তারপরে কিন্তু উঠে চলে গেলাম আমি একটু ফ্রেশ হতে। হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। সো যাই হোক, মহারাজ ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেকটা ওয়েলকাম। সো দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর বড় বড় চোখ করে দেখছিলাম। নিজেকে কিন্তু একটুও ভালো লাগছিল না, আর মাথাটাও ব্যথা করছিল, যার জন্য চুলটাও কিন্তু আমি ভালো করে চিরুনি করলাম না, উপরে উপরে একটু করে নিলাম, কারণ বাইরে গিয়ে একটু দাঁড়াবো। বাইরে দাঁড়ালে তো লোকে জিজ্ঞাসা করবে না এমন করে কেন আছো। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু আমি খেয়ে নেব একটু জল। যেন জলটা না খেলে আমার একদমই ভালো লাগে না। তারপরে দেখো, এখানে কিন্তু সোনা মামাকে আমি গামছা দিয়ে ঢেকে দোলনাটাতে শুয়ে দিয়েছি, কারণ মাছি খুব জ্বালাতন করছে, আর আমাদের গুড নাইটটা একদম শেষ হয়ে গেছে। আর সারা বিছানা দেখেছো কত জামা কাপড়। তারপরে আমি গিয়ে একটু ফ্রিজের মধ্যে কালকে না সুজি আর হলো আটা ময়দা গুলিয়ে রাখছিলাম, যে সোনা মামামের জন্য একটু তেল পিঠা বলে না, চালের গুঁড়ি ছাড়া তেল পিঠাটা একটু বানাবো, আমিও খাবো দুটো চা দিয়ে। তাই জন্য ভাবলাম যে ওটাকে একটু ফ্রিজ থেকে বের করে রাখি আধা ঘন্টার মতো। তারপর ওর মধ্যে চিনি আর একটু ময়দা আর একটু মিলিয়ে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পরে দেখো, আমি কিন্তু সুন্দরভাবে ভালো করে মিক্স করলাম, নাহলে কিন্তু ফোলে না। আর জানো, এখানে গেলাম বাইরে কিন্তু একদমই খুব খারাপ অবস্থা, কারণ বৃষ্টি। আর দেখো, আমার জামা কাপড়গুলো শুকিয়ে ছিল কিন্তু আবার ভিজে গেছে, ওই যে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপর দেখো, অনেকটা সময় পারানোর পর আমি কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি ওই তেল পিঠাটা, কারণ সোনা মামা উঠলেই কিছু খাওয়ার জন্য জেদ করবে, আর আমিও একটু খাবো। যেন সন্ধ্যাবেলা লাল চাটা এখন বেশ ভালো লাগে, আর তার সাথে তো কিছু একটা দরকারি। আমার যেন এইসব পিঠাগুলো না একদম ভালো হয় না, লোককে তো দেওয়ারই যোগ্য না। যাই হোক, নিজেরা খাবো বলে সেরকম কোনো ব্যাপার না। জানি না সব রান্না ভালো হলেও পিঠাগুলো যে কেন ভালো হয় না, কিন্তু এই যে এটা আবার কয়েকটা আবার ভালো হয়েছে, কয়েকটা ভালো হয়নি। যাই হোক, বেশি কয়েকটা বানাইনি, 5-6টা, মানে মা মেয়ের জন্যে, আর ওর বাবা একটা দুটো খেলে খাবে। ওর বাবা পছন্দ করে না অত এইসব খেতে। তারপরে দেখো, মেয়ে কিন্তু ওদিকে উঠে গেল, আর আমারও কিন্তু রেডি হয়ে গেছে। এখন মেয়েকে দিয়ে দিলাম খেতে, আর ওদিকে আমি একটু লাল চা বসিয়ে দিয়েছি, কারণ শরীরটা ভীষণ খারাপ, লাল চা খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যাচ্ছে। তারপরে দেখো, এখানে কিন্তু মা মেয়ে সুন্দরভাবে খেতে বসে গেলাম। খেতে খেতে অনেকটাই টাইম হয়ে গেছে, কিন্তু সোনা মামামের পাপা কিন্তু এখনও আসছিল না। ওটাই আমি ওকে বোঝাচ্ছিলাম। ও বলছিল পাপা পাপা, আমি বলছি পাপা আসবে, একটু পরে আসবে। তারপরে ফোন করলাম, ফোনটাও উঠায়নি। তারপরে দেখো, এখানে কিন্তু উপর থেকে আবার আমাদেরকে পানিপুরি আর জল দিয়ে গেছে, সেটাও আমরা একটু খেয়ে নিলাম। আসলে পানিপুরিটা খাওয়ার পরে সত্যি শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। বরমশাই ততক্ষণে চলে আসছিল, আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি ছিল। টাটা সবাইকে।